উপবৃত্ত বা ইলিপস উপবৃত্ত বা ইলিপস। আচ্ছা, এবার সবাই আবার এখানে ফোকাস কর। প্রথমেই বলছি যে প্রত্যেকেই উপবৃত্ত চ্যাপ্টারের সংক্ষিপ্তকরণটা খুলে ফেল। সংক্ষিপ্তকরণ বা সামারাইজেশন খুলে ফেল। সবার সামনে একটা চার্ট খোলা আছে, ইয়েস অর নো? ঠিক আছে, প্রথমেই বলি একটা উপবৃত্ত কেমন দেখতে হয় বল, নিজেরাই বল। ডিমের মতো, তাই তো? এখন একটা ডিমের কি থাকে এখানে নেই, ও একটা উপবৃত্তের কি থাকে আমরা তাহলে সেটা ফোকাস করি। উপবৃত্তের দুটো জিনিসের উপর আমাদের মেন কাজ, একটা হলো পরাক্ষ আর একটা হলো উপাক্ষ। তো এই নামগুলো এখন পরপর আবার এখানেও জানতে হবে। যে এবার প্রশ্ন আসছে যে পরাক্ষটা কি, এর ইংলিশ নামে এটা ভালো বুঝতে পারবি। দুটো বিষয়ের উপর আমাদের ফোকাস করতে হবে, একটা হলো পরাক্ষ আর একটা হলো উপাক্ষ। পরাক্ষকে ইংলিশে বলা হয় হলো মেজর অ্যাক্সিস। এই ইংলিশ নামটা মনে থাকলে একটু বেটার বুঝতে পারবে। মেজর অ্যাক্সিস মানে কি, যেটা বড়, তার নাম হলো মেজর অ্যাক্সিস। আর উপাক্ষ তার ইংলিশ হলো মাইনর অ্যাক্সিস, মানে কি যেটা ছোট। এখন আমাকে বল, এই যেটা ডিম এঁকেছি, এই ডিমটার কোন দিকটা বড় কোন দিকটা ছোট? এক্স্যাক্টলি, এই যে দৈর্ঘ্যটা এটা হলো তার মেজর, কারণ বড় দেখতেই পাচ্ছি। ছোট কোনটা? এইটা, তাহলে এটা কি হবে? মাইনর। এখন এই অ্যাক্সিস বলতে গেলে এখানে শেষ হচ্ছে না, এটা চলতেই থাকছে, এখানেও চলছে, এটা এখানেও চলছে, আর এটাও কি এখানেও চলছে, এটা এখানে চলছে। বোঝা যাচ্ছে? তাহলে প্র্যাকটিক্যালি এইখানে এইটা মেজর অ্যাক্সিস, এইটা মাইনর অ্যাক্সিস। এখন সিম্পলি বল, তাহলে আমরা মেজর অ্যাক্সিসটা কোন অক্ষ বরাবর দেখছি? এক্স অক্ষ বরাবর, একই না? মানে যেটা পরাক্ষ সেটা কি আমরা এক্স অক্ষ বরাবর দেখছি, আর উপাক্ষটা ওয়াই অক্ষ বরাবর দেখছি। তো এই ধরনের উপবৃত্তের সমীকরণ হয় হলো এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এবার এখানে কতগুলো বিষয় আছে, ভালো করে বুঝবি, শুনবি। আমি এই এখানকার একই কথা আরেকবার অন্য দিক থেকে রিপিট করব, খেয়াল কর। প্রথম কথা, এখানে যদি এইটাকে মেজর অ্যাক্সিস হতে হয় এক্স অক্ষকে, তাহলে অবশ্যই এ কে কি হতে হবে? বড় ভ্যালু হতে হবে বি এর থেকে। ওখানে যদি চার্টটা ফলো করিস, ফার্স্ট কলামে দেখবি এই সমীকরণটা লিখেছে, তার সঙ্গে ব্র্যাকেটে এটা কি লিখেছে? a স্কয়ার গ্রেটার দ্যান b স্কয়ার। প্র্যাকটিক্যালি a যদি b এর থেকে বড় না হয়, a স্কয়ার b স্কয়ার থেকে বড় হবে না, কারণ এগুলো সবই দৈর্ঘ্য সেন্সে কাজ হচ্ছে। ঠিক আছে, তো পজিটিভ সেন্সে কাজ হচ্ছে। তো প্র্যাকটিক্যালি যেটা ব্যাপারটা ঘটবে, a গ্রেটার দ্যান b হতে হবে, তাহলে a স্কয়ার গ্রেটার দ্যান b স্কয়ার হয়ে যাবে। তাহলে আমাকে বল, যদি এরকম থাকে যে x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 1, তাহলে প্রথমে বল এখানে a স্কয়ারের ভ্যালু কি? তাহলে a এর ভ্যালু কি? 3। তাহলে b স্কয়ারের ভ্যালু 4, b এর ভ্যালু 2। তাহলে কি a এর ভ্যালুটা b এর ভ্যালুর থেকে বড় তো? তাহলে এই ছবিটা কেমন দেখতে হবে? অ্যাকচুয়ালি এরকম। একটু ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, এবার এই ছবির কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হলো, দেখ পরপর ওখানে লেখাগুলো পাবো আমরা। এর পরাক্ষ হলো কি? এক্স অক্ষ নিজেই। উপাক্ষ কি? চারটা ফলো করবি। পরাক্ষ হলো কি? এক্স অক্ষ নিজেই, চারটা ফলো হবে সবাই। উপাক্ষ কি? ওয়াই অক্ষ। এবার যদি পরাক্ষের সমীকরণ চায়, তার মানে কি হবে? এক্স অক্ষের সমীকরণকে বোঝাচ্ছে। এক্স অক্ষের সমীকরণ কি হয়? ইকুয়াল টু 0। উপাক্ষের সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু 0। আর কোনো ডাউট আছে কি? আচ্ছা, তারপরে আছে দেখ পরাক্ষের দৈর্ঘ্য, সেটা কি? 2a একক। দৈর্ঘ্য বলতে কোনটুকু জায়গাকে বলছে? এইটা যদি a বিন্দু হয়, এটা যদি a ড্যাশ হয়, তাহলে কোন জায়গাটা? a ড্যাশ। এইটুকু দৈর্ঘ্যকে বলছে a ড্যাশ। পরাক্ষটা কিন্তু পুরোটাই, মানে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে একসাথে মানে পরাক্ষ হিসাবে, অক্ষ হিসাবে রিপ্রেজেন্ট করছে। কিন্তু পরাক্ষের দৈর্ঘ্য কোনটুকু? ঠিক যে জায়গাটায় অধিবৃত্ত অক্ষটাকে কেটে ফেলছে। ঠিক আছে, তাহলে এইটুকু হলো পরাক্ষের দৈর্ঘ্য, মানে a ড্যাশ। এইটুকু দৈর্ঘ্য কি সূত্র বলছে? 2a পরাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, পরাক্ষের দৈর্ঘ্য যদি 2a হয়, তাহলে এই অঙ্কটা থেকে বল, এখান থেকে a কত পেয়েছিলাম? তাহলে পরাক্ষের দৈর্ঘ্য কত হবে? 6।
ইয়েস অর নো? ঠিক আছে, আচ্ছা তাহলে উপাক্ষের দৈর্ঘ্য কত হবে? 2b। এখানে কত হবে? 4। মানে b 2 পাচ্ছি, 2b মানে 4। ওকে, বেশ। তারপরে দেখ কি লিখেছে, কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক বলতে এখানে লজিক্যালি কেন্দ্র কোনটা হওয়া উচিত? অক্ষ দুটো ছেদ করেছে মানে এই জায়গাটায়। আচ্ছা, এদের এই যে x অক্ষ আর y অক্ষের ছেদ বিন্দু কি? 0 0। তাহলে এখানে কি কেন্দ্র কি? মূল বিন্দু 0 0 তেই আছে কেন্দ্র। এবার যদি আলফা বিটাতে শিফট হয়, লজিক্যালি বুঝবি, যদি আলফা বিটাতে শিফট হয় তাহলে x এর সাথে কি আসবে এখানে? x মাইনাস আলফা হোল স্কয়ার, y এর সাথে কি আসবে? মাইনাস বিটা হোল স্কয়ার। ঠিক যে কনসেপ্ট তুই বৃত্তের কেন্দ্রেও পেয়েছিস, সেই একই কনসেপ্ট। অধিবৃত্ত শুধু একটু আলাদা ছিল, ওর কিন্তু শীর্ষকে বেস করেছিল। বৃত্ত কিন্তু কেন্দ্রকে বেস করে, উপবৃত্ত কেন্দ্রকে বেস করে, এরপরে পরাবৃত্ত কেন্দ্রকে বেস করে। আলফা বিটা সেভাবে যাবে। বোঝা যাচ্ছে? এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? ওকে, আচ্ছা তারপরে দেখা যাচ্ছে কি শীর্ষবিন্দু স্থানাঙ্ক। শীর্ষবিন্দু তাহলে কোন দুটোকে বোঝাচ্ছে? হ্যাঁ, শীর্ষবিন্দু বলতে বোঝাচ্ছে হলে এইখান থেকে এইটা আর এইটা, মানে উপবৃত্তের যে পরিধিটা পরাক্ষকে যে যে বিন্দুতে ছেদ করছে সেটাই হলো তার কি? শীর্ষবিন্দু। ক্লিয়ার? তাহলে হলো এর স্থানাঙ্ক আমাদের দরকার আর এর এর স্থানাঙ্ক দরকার। এই পাশেরটা এটা a, 0 এটা -a, এক্স্যাক্টলি। এইটা যদি 0 0 হয় আর এটা যদি 2a হয় তাহলে এইটুকু দৈর্ঘ্য কত? প্লাস মানে a, আর এইটুকু দৈর্ঘ্য কি? এই। কিন্তু সেটা কি নেগেটিভ দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? পুরোটা 2a হলে অর্ধেক অর্ধেক সব দিকে ভাগ আছে, তাহলে একটা হলো a, 0 আর একটা ক্লিয়ার? এই ডাউট? গুড। তাহলে এই পেয়ে গেলাম আমরা শীর্ষের স্থানাঙ্ক। এরপরে দেখা যাচ্ছে উৎকেন্দ্রতা। এখানে উৎকেন্দ্রতার সূত্র কি? E ইকুয়ালস টু, উৎকেন্দ্রতা বলেছি আগেই, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এবং বি কেয়ারফুল, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার সবারই সূত্র, মানে যে কটা এখানে চার্ট দেখতে পাচ্ছিস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কলাম, সব কলামেই তার একই সূত্র আছে। কিন্তু আমরা এখানে বসানোর সময় কেয়ারফুল থাকবো, বড় ভ্যালুটা নিচে বসবে। এটা মনে থাকলে কোনো কনফিউশন নেই। কি হবে? বড় ভ্যালুটা নিচে বসবে। আর তুই যদি উল্টা বসিয়েও ফেলিস, একটা জিনিস নিজেই বুঝে যাবি, উল্টো বসালে কি ঘটবে? রুটের ভেতরে মাইনাস চলে আসবে, দেখি জটিল রাশি হয়ে যায়, রুটের ভেতরে মাইনাস আসবে। সেটা তো বাস্তবে সম্ভব না, কারণ এখানে যা কাজ হচ্ছে তখন বাস্তব দুনিয়া নিয়ে কাজ করছি, তাই তো? তা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এইসব ব্যাপার। তো সবসময় বড়টা নিচে বসবে। তো যাই হোক, এখান থেকে তাহলে কি আমরা উৎকেন্দ্রতার মান বের করতে পারবো? গুড। উৎকেন্দ্রতা যদি বেরিয়ে যায়, নাভি স্থানাঙ্ক বলছে প্লাস অর মাইনাস a, 0। নাভি কোন জায়গাটায় আছে? নাভি আছে ঠিক এই জায়গায় একটা, আরেকটা এই জায়গায় একটা। ঠিক আছে? এইটা স্থানাঙ্ক কি বলছে? a, 0 আর এটা মাইনাস a, 0। আমাদের পৃথিবী বা বিভিন্ন গ্রহ যখন ঘোরে তখন ঠিক কি করে? এই উপবৃত্তাকার পথে ঘোরে অনেক সময়। সেই সময় সূর্য হয় কখনো এখানে থাকে অথবা কখনো এখানে থাকে। কেপলারের সূত্র দরকার পড়া হয়েছে, অবশ্যই 11ই তো আছে। কেপলারের সূত্রে এই জিনিসটা রয়েছে, সূর্যকে ঠিক নাভিবিন্দুতে রাখে গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘোরে। তো যাই হোক, নাভি স্থানাঙ্ক হলো প্লাস অর মাইনাস a, 0। আচ্ছা, ই এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে নাভি স্থানাঙ্ক বের করা যাবে? এ তো অলরেডি হাতেই আছে। ঠিক আছে, নাভি দুটোর মধ্যে দূরত্ব 2a, এটা কোনো সন্দেহ হওয়ার কারণ নেই, এটুকুর মধ্যে দূরত্ব 2a হবে। আচ্ছা, নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। নাভিলম্ব বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে? কোন জায়গাটা বোঝাচ্ছে নাভিলম্ব বলতে? এইটা না? এটা টোটাল দৈর্ঘ্যটা কত? এইটা এইটা বলছে তো না, 2b স্কয়ার 2b স্কয়ার বাই a। অধিবৃত্ত থেকে বেরিয়ে আয়, উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কি বলছে? 2b স্কয়ার বাই a, এই পুরোটা। তাহলে এইটুকু কত? b স্কয়ার বাই a, পুরোটা 2b স্কয়ার বাই a। তাহলে ঠিক অর্ধেক অর্ধেক সব জায়গায় ভাগ থাকে, তাহলে এইটাও b স্কয়ার বাই a, এটাও b স্কয়ার বাই a, হ্যাঁ কি না?
তাহলে ঠিক এই যে এই বিন্দু স্থানাঙ্ক কি হবে, এইটা অলরেডি এই আছে, এটা তো সেম থাকবে ভুজ, তাহলে এই কমা বি স্কয়ার বাই এ, আর এটা কি হবে মাইনাস বি স্কয়ার বাই এ। ইয়েস অর নো? ওকে। আচ্ছা এইখানে দেখ আছে মাইনাস এই, একই লজিকে এইটা হবে কি মাইনাস এই কমা বি স্কয়ার বাই এ, এটা হবে কি মাইনাস এই কমা মাইনাস বি স্কয়ার বাই এ। ওই চারটে বিন্দু স্থানাঙ্ক ওখানে লিখেছে, নাভিলম্ব দুটি প্রান্ত বিন্দু চারটি স্থানাঙ্ক। এটা মনে রাখারও দরকার পড়ে না যদি কেউ কনসেপ্ট বুঝে গিয়ে থাকে, আলাদা করে মনে রাখারও দরকার পড়ে না। যদি কেউ কনসেপ্ট বুঝে যাস, স্থানাঙ্ক জ্যামিতির এই যে ভুজ কোটির ব্যাপারটা ক্লিয়ার থাকে, তার জন্য ওটা আলাদা করে সূত্র মনে রাখার কোনো দরকার নেই। এই লজিকটা বোঝা গেছে কিনা দুটো। আর সিম্পলি এইটা মাথায় রাখতে হলো প্রথম পাশে দুজনেই পজিটিভ, এখানে কি হয় নেগেটিভ পজিটিভ, এখানে দুজনে নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ কি না? তো সেই অনুযায়ী ঘুরতে থাকবে, আর কি হবে, আলাদা কিছু হবে? আলাদা তো কিছু হবে না, সব জায়গায় এই আর লিখতে হবে এই হবে। নাভিলম্ব দুটি সমীকরণ x প্লাস অর মাইনাস এই, ঠিক আছে, এটা নতুন কিছু বলার নেই, এখান থেকে এই দূরত্বেই গেছে, তাই x হ্যাঁ ডাউট? আঁকাতে ইটা কোনটা, ই কোন জায়গাটা? ই তো কোনো কিছু হবে না ছবিতে, ই তো একটা তাত্ত্বিক মান, প্রথম দিনই বলেছিলাম উৎকেন্দ্রতা একটা তাত্ত্বিক মান, যে মানটা আমাদের বিভিন্ন বিন্দু বা সমীকরণে কাজে লাগে। ই কোনো ছবি নেই, ই একটা মান যেটা হলো এখানটায় নাভি স্থানাঙ্ক বের করতে কাজে লাগছে বা অন্য কোনো সমীকরণ বের করতে কাজে লাগবে, ঠিক আছে? তো যাই হোক, নাভিলম্বের সমীকরণ কি x প্লাস অর মাইনাস এই, নিয়ামকের সমীকরণ কি x প্লাস অর মাইনাস a বাই e। দেখ সবার ভ্যালু কিন্তু তোর হাতেই আছে, এ ই সব কিছু ওই দিয়েই ঘোরাফেরা করছে। এবার জানতে হবে যে নিয়ামকটা কোন জায়গা দিয়ে গেছে। নিয়ামকটা ঠিক এই জায়গা দিয়ে যাচ্ছে, একটা নিয়ামক এখানে আর একটা নিয়ামক এখানে, ঠিক আছে? ঠিক এইটা হলো a বাই e বিন্দু দিয়ে যাচ্ছে, আর এটা মাইনাস a বাই e বিন্দু দিয়ে যাচ্ছে। এটা যদি a বাই e বিন্দু দিয়ে যায়, এটা মাইনাস a বাই e বিন্দু দিয়ে যায়, ওই কারণে এটা সমীকরণটা হলো x প্লাস অর মাইনাস a বাই e। তাহলে বলতে এদের দুজনের মধ্যে দূরত্ব কি হবে? 2a বাই e, পুরোটা এখানে a বাই e আর এখানে a বাই e, 2a বাই e। তাহলে সেটাই লিখে দে, দেখ নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, ক্লিয়ার? বেশ, পুরো ব্যাপারটাই শুধু রিভার্স হয়ে যাবে, দেখ পরেরটা নিজেরা দেখে বল বোঝা যাচ্ছে কিনা। ছবিটা কেমন হবে? এরকম হবে, দাঁড় করানো ডিম। হ্যাঁ, তাহলে আর এই পার্টটা কেটে দেবে, কেটে দেয় পার্টটা, লিখে দেয় ওখানে ডিম দাঁড়ায়। তো এখানটায় দেখ পরাক্ষ কি ওয়াই অক্ষ, কারণ এখানে কি হয়েছে দেখ তো x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 হয়েছে, এখানে a স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার, মানে কি 4টা কোথায় থাকবে এই অঙ্কে? x এর নিচে, আর 9 থাকলে এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে দেখে বুঝতে হবে, বি কেয়ারফুল। আমি আরেকবার রিপিট করছি, নিচটাকে প্রথমে ফলো করবি যে এদের মধ্যে কোনটা বড়, যেটা বড় সেইটার সাথে রিলেটেড সবকিছু কি হবে পরাক্ষ, নিচে যেটা বড় সেইটার সাথে রিলেটেড সবকিছু হবে কি পরাক্ষ বা পরাক্ষের দৈর্ঘ্য বা সমীকরণ সবকিছু, আর যেটা ছোট সেটার সাথে রিলেটেড সবকিছু হবে কি উপাক্ষ। তাহলে ভালো করে অবজার্ভ কর, সিম্পলি পুরো ব্যাপারটা জাস্ট ঘুরে গেছে, বাদবাকি সব একই আছে, অন্য জিনিসগুলো সব একই, উৎকেন্দ্রতা থেকে শুরু করে বাদবাকি সব একই। সব একই বলতে কি স্থানাঙ্কটা ঘুরে যাবে, স্থানাঙ্কগুলো সব y অক্ষ বরাবর হয়ে যাবে। ফলো কর সেকেন্ড কলামটা, কোনো ডাউট হলে সিম্পলি বলবো। সেকেন্ড কলাম
দুটো পেজ মিলিয়ে হ্যাঁ এখন নতুন বইগুলোতে একটা পেজে দিয়েছে, এটাই ভালো হয়েছে। দুটো পেজে অবজার্ভ করা মুশকিল। বোঝা গেছে? কোনো ডাউট আছে? ওখানে নাভি কোনটা হবে? কোনটা হবে? এটা নাভি হবে, হ্যাঁ এখানে নাভি হবে। নাভি স্থানাঙ্কটা এখানে হচ্ছে এই কমা জিরো, ওখানে উল্টে যাবে না, তবে 0,8 এটা 0,-8, কিন্তু তাদের দূরত্বটা তো সেমই থাকবে 2,8। ইয়েস অর নো? বেশ, দূরত্বটা সেম। নাভি লম্বের দৈর্ঘ্য সেটা সেমই সূত্র, 2b²/a। ঠিক আছে, বেশ। এবার দেখ 3 নম্বর কলাম কি হচ্ছে, পুরো একই জিনিস, মানে 1 আর 3 কে একসাথে একটু অবজার্ভ করা যায়। 1 নম্বর কলাম আর 3 নম্বর কলাম, মানে 1 থেকেই জিনিসটা 3 এ শিফট হচ্ছে। 1 এ কি হচ্ছিল, যে কেন্দ্রটা 0,0 বিন্দুতে ছিল, আর 3 নম্বর কলামে কি হচ্ছে, আলফা কমা বিটা বিন্দুতে আছে। আর তার নিচে কিন্তু a স্কয়ার আছে, যেখানে এটা বড়, তার মানে কি পরোক্ষ কার সাথে রিলেটেড? মানে বড় লোকটা মানে হ্যাঁ, বড় লোক। বড় লোক। মানে বড় মানটা মানটার সাথে মানে বড় হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে বড় মানটার সাথে। ব্যাপারটায় ছবিটা কি হয়, এই হলো আমাদের x অক্ষ, এই y অক্ষ, এখানে কিন্তু মূল বিন্দু 0 0, খেয়াল করবি। আলফা বিটা কোথায় আছে? এই জায়গায় আছে, তার মানে কি আলফা বিটা দিয়ে তার অক্ষটা যাচ্ছে, মানে নিজের অক্ষটা এখন আলফা বিটা দিয়ে যাচ্ছে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, নিজের অক্ষ যা, x অক্ষ y অক্ষ একই তাই, ঠিক আছে। এখন কি x অক্ষ y অক্ষ এখানে, আর নিজের অক্ষ কোথায় তার এখানে, আর ছবিটা হচ্ছে এরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি। লজিকটা ক্লিয়ার? এখানে হলো তার আলফা বিটা। এবার শুধুমাত্র খেয়াল করার ব্যাপার যে পরাক্ষ উপাক্ষ। দেখ পরাক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, কি করে বুঝবো যে আমাদের এটা বড় নাকি বিটা বড়? যদি এখানে থাকে 9 আর এখানে থাকে 4, তাহলে বড় মান কোনটা? 9। তাহলে এটার সাথে রিলেটেড কোনটা? মানে x মাইনাস আলফা। এখন বিষয়টা কি, শুধু x থাকলে আমরা তার পরোক্ষ লিখতাম কি x অক্ষ, কিন্তু এখানে শুধু x নেই, তো কি আছে? x মাইনাস আলফা আছে, তাহলে পরোক্ষ কি হবে? x অক্ষের সমান্তরাল। বোঝা যাচ্ছে কথাটা? পরোক্ষ কি হবে? x অক্ষের সমান্তরাল। দেখ তাই লিখেছে, x অক্ষের সমান্তরাল। রূপাক্ষ স্বাভাবিকভাবে কি হবে? এর সমান্তরাল। আচ্ছা, এবার পরাক্ষের সমীকরণ কি হবে? প্রথমটাতে পরাক্ষের সমীকরণ কি হচ্ছে? y = 0। এখানে কি হবে? y = তাহলে বিটা, কারণ কোন পরিমাণ সরণ হয়েছে? এই পরিমাণ। এটা কত? বিটা উঠেছে। তাই পরাক্ষের সমীকরণ y = বিটা, আর উপাক্ষের সমীকরণ x = আলফা। বোঝা যাচ্ছে? পরাক্ষের দৈর্ঘ্য কিন্তু সেমই আছে 2a, উপাক্ষের দৈর্ঘ্য সেম আছে 2b, কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। এইবার শুধু খেয়াল করবি, মানে যেখানে যেখানে স্থানাঙ্ক পাবি সেখানে সেখানে ভুজের সাথে আলফা যোগ করে দিবি, আর কোটির সাথে বিটা যোগ করে দিবি। লজিকটা বলছি, প্রথম কলামে যা ছিল, প্রথম কলাম থেকে থার্ড কলামের পার্থক্যটা কোথায়? কেন্দ্রটা যেহেতু আলফা বিটাতে শিফট করে গেছে, তাই যে কটা স্থানাঙ্ক রিলেটেড ইস্যু আসবে তৃতীয় কলামে, থার্ড কলামে, দেখ সব কটাতে কি হয়েছে? ভুজের সাথে আলফা যোগ হয়েছে আর কোটির সাথে বিটা যোগ হয়েছে। আর যে কটা দৈর্ঘ্য বা দূরত্ব রিলেটেড ব্যাপার আছে সেগুলো দেখ সব সেম আছে, উৎকেন্দ্রতাও সেম আছে। তাই ঘটেছে না? Yes or no? ঠিক আছে, আর ঠিক পুরো কনসেপ্টটা আবার ঠিক ঘুরে যাবে ফোর্থ কলামে গিয়ে। ফোর্থ কলামে তাহলে এটা কি y অক্ষের সমান্তরাল আর নিচেরটা x অক্ষের সমান্তরাল হয়ে যাবে, পুরো একই ব্যাপারই চলতে থাকবে। ঠিক আছে, আর ওইটার ছবি তোমার এঁকে দিই। এটা x অক্ষ, এটা y অক্ষ, এখানে হলো মূল বিন্দু আলফা বিটা, এখানে যদি থাকে তাহলে তার ছবিটা হবে এখান দিয়ে যাচ্ছে, এরকম টাইপের দেখতে হবে।
এটা হলো শেষেরটা। শেষেরটায় একটা স্ট্যান্ডার্ড সমীকরণ কেমন হতে পারে, 4টা তাহলে এখানে থাকবে, 9 এখানে থাকবে। এটা বড়, তাহলে এর সাথে রিলেটেড যেটা সেটা কি পরাক্ষ, ঠিক আছে, তারপরে চলতে থাকবে। ওকে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে এইটুকু পর্যন্ত? বেশ, দেখো উদাহরণ একের একটা দেখতো, দেখ আগে একটু অবজার্ভ করে নিতে আগে, বোঝা যাচ্ছে ফার্স্ট একটি উদাহরণ একের এক করেছি, একের এক দুই একসাথে আছে। আমাদের সূত্র অনুযায়ী দেখ ডান দিকে কিন্তু 1 আছে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, কিন্তু এখানে ডান দিকে কি ছিল 225, সেটা দিয়ে সব তাহলে কি করতে হবে আমাদের আগে ভাগ করে নিতে হবে, ডান দিকে যাতে 1ই থাকে। একদম সরল লেখার কনসেপ্টই বলতে পারিস, শুধুমাত্র ওখানে x স্কয়ার আছে y স্কয়ার আছে, ঠিক আছে। তো ভাগ করে যেটা এলো x স্কয়ার বাই 25 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1, বড় কে 25, তাহলে তার সাথে রিলেটেড কি x, তাহলে x কি হবে এখানে পরাক্ষ, y হবে উপাক্ষ, এবার চলতে থাকবে সবকিছু। ক্লিয়ার? সূত্র 4টা প্রতিদিন একটু দেখতে হবে, প্রথম দিকে একটু মাঝে মাঝে অসুবিধা হবে, তারপরে সবসময় দেখতে দেখতে একটা খুব সহজ ইমেজ তৈরি হয়ে যাবে, একটা প্যাটার্নে পড়ে যাবে, খুব সহজ যাবে। দেখ বোঝা গেছে কি? আচ্ছা, এবার আমি একটু একটা দুটো কথা বলে দিচ্ছি, সংক্ষিপ্তকরণ নিয়ে আছে দেখবি, সংক্ষিপ্তকরণে সবটুকু বলছি না এখনই, যেটুকু আমি হোমওয়ার্ক দেবো সেটুকু রিলেটেড কথাই বলছি আপাতত। প্রথম কথা, একটা খেয়াল করবি কথাটা, একটা উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে লিখতে পারি, এটা যেমন অধিবৃত্তেও ছিল, অধিবৃত্তে কি হতো, কত হতো একটা অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক a স্কয়ার কমা 2a। দাঁড়া, একটা বৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হতো বলতো, বল উল্টো, বল a cos থিটা, b কেন আসবে ওখানে, b কোথায়, b কোথায় বৃত্তে, b আছে, কি আছে a cos থিটা কমা a sin থিটা, a cos থিটা কমা a sin থিটা, মনে পড়ছে? আর উপবৃত্তে কি হয় যে কোনো বিন্দু স্থানাঙ্ক, ওই a জায়গাটায় b চলে আসে, a cos থিটা কমা b sin থিটা, সেটাই দেখবি ওখানে থিটা দিয়ে না লিখে হয়তো কি a cos phi কমা b sin phi, a cos phi কমা b sin phi। সিম্পলি যেখানে এখানে এটা বড় আর বিটাকে ছোট ধরেই কিন্তু করা হয়েছে, এ আর বিটাকে, এটাকে বড় এবং বিটাকে ছোট ধরেই করা হয়েছে। যদি ঘুরে যায় তাহলে পুরো ব্যাপারটা ঘুরে যাবে, তখন কি হবে b cos phi হবে আর a sin phi হবে। লজিকটা কি ক্লিয়ার? গুড। তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এইটা, আর প্যারামেট্রিক সমীকরণ তাহলে কি এখান থেকে লিখতে পারি ax a cos phi আর y b sin phi। এটা হলো যেখানে ফাইটা হলো কি আমাদের প্যারামিটার, অধিবৃত্তের ক্ষেত্রে টিটা প্যারামিটার হবে, আর এখানে হলো কি ফাইটা বা থিটা যেটাই হোক সেটা প্যারামিটার, যেটাতে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা একই জিনিস, যে কোনো একটা বিন্দু বলে দিল, সেটা কি বৃত্তের ভেতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, আর উপরে থাকতে পারে। ভেতরে কখন থাকে, যখন বিন্দুটা বসানোর পরে
যদি মানটা কি হয় লেস দ্যান 0 হয়, মনে পড়ছে বৃত্তের সমীকরণে যে যে বিন্দুটা বলেছে সেই মানটা বসানোর পরে যদি মানটা লেস দ্যান 0 হয় তাহলে বিন্দুটা কোথায় আছে ভিতরে, আর যদি গ্রেটার দ্যান 0 হয় বাইরে, ইকুয়াল টু হলে একই কনসেপ্ট এখানে, এটা নতুন কিচ্ছু বলে না, সেই জিনিসটা পাবি সংক্ষিপ্তকরণের মধ্যে সূত্র লেখা আছে। কত নম্বর? 3 নম্বরের মধ্যে আমি এখন যেটা বললাম 3 আর 5-এর 5টাই বললাম, 3 আর 5 বললাম, 2 আর 4কে হোল্ডে রাখলাম, পরে ডিসকাশন করবো, এটা পড়ে গিয়ে যাবে সংক্ষিপ্ততে বা দীর্ঘতে। পরের দিন অল্প একটু নোট থাকবে, পরের দিন এক্সামটা মেন ফোকাস। ফোকাস কি থাকবে? এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত 1 থেকে 5। আর একবার একটু বলো। এমসিকিউ থাকবে আর অতি সংক্ষিপ্ত 1 থেকে 5। এটা অল্প একটু। যেহেতু পরের দিন এক্সাম আমি ওই কারণে অল্প ইয়ে করেছি, ঠিক আছে।